আসসালামু আলাইকুম, মাইসেলফ সারওয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম অ্যানাদার ব্লগ। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়েছি। ফজর নামাজ পড়ে আবার একটু রেস্ট নিয়েছি, যেহেতু অলস সময় কাটাচ্ছি। তো এখন আমরা তোমাদের সাথে শেয়ার করবো আমার ব্যায়াম। তো আমি এখন বাজে হচ্ছে 11:30, কেননা 11:30-এরও বেশি বাজে, প্রায় 12টা বাজে। তো এখন ব্যায়ামটা করে আমি ব্রেকফাস্টটা করব। তো ব্যায়ামটা করবো যেহেতু আমরা কোরবানের ঈদুল আজহা, সবার বাসায় বাসায় গরুর মাংস রয়েছে, কিংবা ছাগলের মাংস রয়েছে, বা যে কোনো রেড মিট রয়েছে। তো এই রেড মিট খেলে অবশ্যই তোমাদের ব্যায়াম করতে হবে। আর রেড মিট গুলো খাবা অবশ্যই সালাদ দিয়ে, প্রচুর পরিমাণে সবজি এবং সালাদ দিয়ে রেড মিট খাবে এই ডায়েটে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি কিন্তু তোমাদের কি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। অবশ্যই তোমরা এই কাজটি করবে। আমরা যে কষ্ট করে ওয়েট লস করেছি এবং সুস্থ ধারায় ফিরে এসেছি, সেটাকে কখনো নষ্ট হতে দেওয়া যাবে না। তো খাবো, আমরা ব্যায়ামও করব। আমরা যে আমাদের লাইফ স্টাইলে 5টি কথা বলেছেন স্যার, তো আমরা সেগুলো অবশ্যই শুনবো। তো এইদিকে দেখতে পাচ্ছ, আয়মান মাত্র উঠছে ঘুম থেকে, আর আলাইনা একটু আগে উঠছে, ব্রাশ করেছে হাতে, কিন্তু তার কি আমি তোমাদের দেখাবো সারপ্রাইজ সেটা। তো আরশও উঠে গিয়েছে, সবাই এখন তোমাদের আপু পিঠা বানাচ্ছে। তো আমি পিঠাটা খাবো, বাট এই জন্য ব্যায়াম করে খাবো। তো চলো তোমাদেরকে আগে আয়মান, আলাইনা, আরশকে একটু দেখিয়ে দিই। এই যে আলানা চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আলানা কিন্তু সকালে উঠে কিন্তু ওরিও বিস্কুট নিয়েছে। কালকে থেকে রাত থেকে আমি এটা লুকিয়ে রেখেছি, এটা খাইতে দিই নাই। তো সকালে উঠে কথা দিয়েছিলাম, সকালে উঠলে কিন্তু আমি এটা হাতে দিব। এখন হাতে দিয়েছি, কিন্তু এখন খেতে পারবে না সে। পিঠা খাবে, তারপর খাবে, সেটা আমাকে প্রমিস করেছে। কি বলো বন্ধুরা, তোমরা আলানাকে বলে দাও যে আগে কিন্তু নাস্তা করতে হয়, তারপর বিস্কিট খেতে হয়, ঠিক না? ঠিক না? অবশ্যই তোমরা এটা বলে দাও। আর আয়মান দেখো এখনো অলস সময় কাটাচ্ছে, স্কুল বন্ধ, কোচিং বন্ধ, এখনো পর্যন্ত সে মাত্র উঠছে আর শুয়ে আছে। এখন আমি বলাতে টুস করে উঠে গেছে। তো চলো আমি আরশকে দেখাবো। দেখো তোমরা আয়মানকে দেখো, আয়মান আজকে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। কেন আসতে যাচ্ছে না? ওই যে এখনো ব্রাশ করে, ছি 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 ছি, তুমি ব্রাশ করো নি বাবা, তাড়াতাড়ি ব্রাশ করে না, ব্রাশ করে নাও, নাহলে ছি 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 ছি। আমার মেয়ে ব্রাশ করছে, দেখো তোমরা, আমার মেয়ের দাঁতটা অনেক পরিষ্কার। বাবা বাবা, তোমরা কমেন্ট সেকশনে জানাও আমার রানীমার দাঁতটা কেমন। আর রাজা বাবু তো ব্রাশই করে না, গন্ধ হয়েছে। দেখো 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 দেখো, আলা দেখো দেখো সবাই। তোমাদেরকে তো একটা জিনিস দেখাতে আমি ভুলে গিয়েছি, দেখতে পাচ্ছ যে কম্পিউটার টেবিলের উপরে আলানা, আমি ফুল নিয়ে এসেছি, খুব ফুল পছন্দ করে। আর এই হাসানাটা আমার খুবই পছন্দ, কিন্তু এটা কালকে পানিতে রাখতে ভুলে গেছি। আমার মেয়ে কিন্তু বলেছে, আলানা কিন্তু বলেছে এটা পানিতে রাখতে, পানিতে মানে গোড়াটা পানিতে রাখতে, তাহলে কিন্তু ফুলটা তাজা থাকতো। তো ফুলটা একদম নিয়ে গিয়েছে। তো আমি মাঝে মধ্যে কিন্তু এই হাসানার ডাল ভেঙে নিয়ে এসে এভাবে রাখি। তবে ফুল কিন্তু গাছেই সুন্দর, যত যাই বলো। তো তোমাদের কার কার হাসনায়না ফুল ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। দেখো তোমরা আরশকে দেখো, আরশ ঘুম থেকে উঠে গিয়েছে আর খেলাধুলা করতেছে, মানে ও চাচা। বাবা আরশ, আমার ছোট নবাব, ছোট নবাব। এই যে আপু তোমাকে অরিও দিচ্ছে, দেখো দেখো দেখো। মা বিরক্ত কেন? লাইটটা দাও তো আয়মান। বিরক্ত কেন পাপা? এই যে পাপা, পাপা দেখো, পাপা দেখো, পাপা দেখো। এই যে বাবা, লাফালাফি 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 লাফালাফি। তো প্রিয় দর্শক, আমি তোমাদের বাহিরটা একটু দেখাচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু কেমন একটা ঘুমট, রোদও উঠেছে প্রচন্ড, গরমও, আবার ব্যবসা একটা গরম। রোদ উঠলে যে একটা অন্যরকম সেই গরম না, কিন্তু রোদ উঠেছে আবার ব্যবসা গরমও। আর রোদের কালারটা একেবারে চকচকে লাল। তোমাদের কাকার ওখানে এরকম রোদ উঠেছে, এরকম গরম পড়তেছে, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তো প্রিয় দর্শক, অনেক লং ভিডিও করছি আমি আজকে ইদানিং। তো লং ভিডিও গুলো তোমরা দেখো, লং ভিডিও গুলো কিন্তু ভালো। হ্যাঁ, বাইরের প্রকৃতিটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি ব্যায়ামে চলে যাচ্ছি। ব্যায়ামটা তোমাদের কাছে আর শেয়ার করছি না, কেননা আমি ব্যায়ামটা নিজের মনোসংযোগ করবো। এই 1 ঘন্টা সময় কিংবা 45 মিনিট সময় আমার নিজের, এটা কারো নয়। ব্যায়ামটা আমি একদিন তোমাদের শেয়ার করেছি। আর তোমরা যাদের ইচ্ছা মতো, তোমরা ইচ্ছা অনুযায়ী ব্যায়াম করতে পারবে, যে যেটুকু পারবে ততটুকু করতে পারবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি ব্যায়ামে চলে যাচ্ছি, পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে। তবে ব্যায়ামের ফাঁকে ফাঁকে আমি যদি খুব বেশি মানে হাই ইন্টেন্সিটি ইন্টারভিউ ট্রেনিং করবো, তো খুব বেশি মানে তৃষ্ণা লাগলে আমি যেহেতু রোজা রাখবো না, একটু পানি খাবো বা ডিটক্স ওয়াটার খাবো কিংবা হলুদ চাটা খাবো, ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি ব্যায়ামে চলে যাচ্ছি। আরও শুয়ে আছে, আলাইনা যে তার অরিও নিয়ে বসে আছে, আর আয়মান এখনো পর্যন্ত হাতে ব্রাশ টাইনি হাতে নিয়েছে সে। এই যে কি বলে এটার নাম কি? রুবিক্স কিউব নিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এদেরকে তোমরা বলে দাও দ্রুত এরা যেন পড়তে বসে আর ব্রাশ করে ফেলে, খাওয়া দাওয়া করে।
প্রিয় দর্শক, এখন 1:45 বাজে। শুভ দুপুর, গুড আফটারনুন। তো আমি ব্যায়ামটা করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। প্রচন্ড ঘেমেছি, সামনে থেকে আমি দেখাচ্ছি তোমাদের। আজকে প্রচন্ড ঘেমেছি, এই যে দেখো আমার জামা দেখো, একদম ভিজে একাকার হয়ে গিয়েছে। তো হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং করেছি, এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমি নাস্তাটা করব। তো ঠিক আছে, চলো। প্রিয় দর্শক, আমি ব্যায়াম করে গোসল করে চলে এসেছি, একদম ফ্রেশ হয়ে, এখনো কিছু খাই নাই। তো সাথে উজু করে চলে এসেছি। এই লুকিং এ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবো। তো আমি নামাজটা পড়বো, তারপরে খাওয়া দাওয়া করবো। প্রিয় দর্শক দেখো, আইমান আলারা এখানে পড়তে বসছে। এই যে ওরা গুড বয় হয়ে গেছে, আইমানও আলাইনা গুড গার্ল হয়ে গেছে। দেখো ওরা পড়তে বসছে, মাম্মাম বলছে পড়তে বসতে, ওরা পড়তে বসছে। গুড বাই। কি পড়ছো বাবা? কোন সাবজেক্ট পড়ো? বাউবি। হ্যাঁ, পড়ো পড়ো। তুমি কি করতেছো মা? ইংলিশ আর ম্যাথ করতেছো? লেখা করতেছো? আচ্ছা ঠিক আছে, গুড গার্ল আর গুড বয় তোমরা। ঠিক আছে, গুড বয় গুড গার্ল। আর আরশকে গোসল করিয়েছে, আরশও রয়েছে ওই পাশে ওর দাদুর কাছে, কারণ এখানে এসি চলতেছে, ওইখানে এসি চালাচ্ছে না এসি, কারণ এসিতে আরশকে এখন রাখা যাচ্ছে না, আরশের ঠান্ডা লাগছে, আরশ অসুস্থ। তো ঠিক আছে, আমি নামাজের লুকে চলে আসি, নামাজটা পড়বো। প্রিয় দর্শক, নামাজের লুকিং এ চলে এসেছি। তো এখন জোহরের নামাজ পড়বো। এখন বেলা বাজে 1:30। তো জোহরের নামাজটা পড়ে আমি তারপর করব। আলানামা, আমার টুপিটা নিয়ে আসো তো মা। টুপিটা নিতে ভুলে গেছি। এই যে আমার মা, এটা হচ্ছে আমার মা। ঠিক আছে, এই যে আমার আলানামা পাপাকে টুপি পরিয়ে দিচ্ছে। গুড গার্ল। এবার যা লেখাগুলো করে ফেলো, পাপা নামাজ পড়ে উঠে তোমার লেখাটা চেক করবো। ঠিক আছে, তবে নামাজে যাওয়ার আগে প্রিয় দর্শক আমি টারমারিক টিটা খাবো। হ্যাঁ, ওকে। তো প্রিয় দর্শক, আমি এখন টারমারিক টি খাবো, কেননা সকাল থেকে কিছু খাইনি। বেলা 1:30 বাজে। তো টারমারিক টি ইমিউন বুস্টার টারমারিক টি খেয়ে কিন্তু আমি নামাজটা পড়বো, তারপর আমি ফাস্টিং মেনু শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, আলানামা, পাপা টারমারিক টিটা দাও তোমার। এই যে গুড গার্ল, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। বাহ বাহ বাহ, আমার মায়ের জন্য তোমরা সবাই দোয়া করবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার মায়ের জন্য দোয়া করবে তোমরা সবাই। ওকে প্রিয় দর্শক, ইমিউন বুস্টার টারমারিক টি, এটা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়েছি। এটা খেলে শরীরে ইমিউন সিস্টেম বুস্ট হয়। তো এটা আপনারা সবাই খেতে পারেন। আমি খেয়ে নিচ্ছি বিসমিল্লাহ বলে। ওকে। তো প্রিয় দর্শক, আমি নামাজ পড়ে ফেলছি, জোহরের নামাজ। এখন বেলা বাজে 2টা। তো এখন আমি ফাস্টিংটা করব। তো ব্রেকফাস্টের আজকের মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। চলো আবার ব্রেকফাস্টটা শেয়ার করবো। হ্যাঁ, প্রিয় দর্শক দেখো, এই হচ্ছে আমার ফাস্টিং মেনু। তো এটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা। তো খোলা জালি পিঠা গরুর মাংসের ঝোল দিয়ে খাবো আজকে, আর সাথে থাকবে সালাদ। তবে প্রথমে আমরা সোডা পানিটা খাবো। এই যে এখানে কিন্তু এই যে 1/4 চা চামচ সোডা আর 1 টেবিল চামচ ভিনেগার ভিতরে 1/4 চা চামচ সোডা আস্তে আস্তে দিয়ে ফার্মেন্টেশন হওয়ার পরে বুদবুদ কমার পরে পানি দিয়েছি, সাথে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি। এটা খেয়ে নিব। এটা খেলে আমাদের শরীরে যে টক্সিন গুলো এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে কি চিয়া সিডস এর ডিটক্স ওয়াটার। যে চিয়া সিডস এখানে আমার গ্লাসটা যেহেতু বড়, 1.5 চা চামচ চিয়া সিডস দিয়েছি, আর লেবু রস দিয়েছি 1 চা চামচ, আর হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ডিটক্স ওয়াটারটা খেলে আমাদের ওয়েট লুজ হবে, কোষ্ঠকাঠিন্য হবে না। সুপারফুড চিয়া সিডস এর ডিটক্স ওয়াটারটা খাবো। তো এই হলো আমার আজকে ফাস্টিং মেনু। তো ফাস্টিং মেনুটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই। প্রিয় দর্শক, আমি ফাস্টিংটা করে ফেলেছি। তো এখন আমি বুলেট কফিটা খাবো। দেখতে পাচ্ছ এই যে বুলেট কফি। তোমরা তো এটাকে, যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখো তারা চিনো বুলেট কফিটা। এই যে বুলেট কফিটা খেয়ে নিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।